আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা খুব সহজে এই ধরনের ডার্ক শ্যাডো ভিডিও এডিটিং বা আপনার যে কোনো আউটডোর ভিডিওতে এরকম চমৎকার লাইট ইউজ করে সেই ভিডিওর কোয়ালিটিকে কিভাবে ইনক্রিজ করতে পারবেন, অর্থাৎ আপনার যে কোনো আউটডোর ভিডিওকে মুহূর্তে কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন, সেই টিউটোরিয়ালটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি নাজিব এবং দেখছেন টেকটক নাজিব। ভিডিওটা শ্যুট করার জন্য আমাদেরকে ফার্স্টে আমাদের ফোনটাকে এরকমভাবে রোটেট করে দেন যে কোনো একটা স্থির জায়গায় রাখতে হবে, ফোনটা যেন নড়াচড়া না করে। এবং যে কোনো একটা স্থির জায়গায় আমাদেরকে ফোনটাকে একদম স্টেবল করে রাখতে হবে এবং তারপরে আমাদের রেকর্ড বাটনে প্রেস করে রেকর্ডিংটা স্টার্ট করতে হবে। এবার আমাদেরকে এরকমভাবে ওয়াক করতে হবে, আপনারা যেরকম খুশি ওয়াক করতে পারেন বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনারা বসে থাকতে পারেন বা স্ট্যান্ডিং ভিডিও ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড ভিডিও ক্রিয়েট করা হয়ে গেলে কিছু সেকেন্ড পর বা কিছু মিনিট পর যখন আপনাদের ভিডিওটা এন্ড করতে ইচ্ছে হবে তখন আপনারা ব্যাক করে রেকর্ডিংটা অফ করবেন এবং দেন আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। এই ভিডিওতে আমি যেভাবে আমার ভিডিওকে শ্যুট করে সেই টিউটোরিয়ালটা দেওয়ার আমি চেষ্টা করেছি, আর এমনটা না যে আপনাদেরকেও ঠিক এমনভাবেই আপনার ভিডিওকে শ্যুট করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও শ্যুট করতে পারেন। আমি কিভাবে ভিডিও শ্যুট করি সেটা দেখালাম। এডিটিংয়ের প্রসেস একদমই সেম। বেসিক যে এডিটিংটা করতে হবে সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই একই হবে, শুধু আপনার চাইলে এক্সট্রা কিছু এডিটিং করতে পারেন আপনার ভিডিওর কোয়ালিটিকে আরও কিছুটা ইনক্রিজ করার জন্য, অর্থাৎ আপনার ভিডিওকে একটু ডিফারেন্ট করার জন্য আপনার চাইলে এক্সট্রা কিছু এডিটিং করে নিতে পারেন। আচ্ছা, আমাদের ভিডিও শুটিং কমপ্লিট। এবার আমাদেরকে আমাদের ভিডিও এডিটিং করতে হবে। আর ভিডিও এডিটিংয়ের জন্য আমরা VN ভিডিও এডিটর ইউজ করব, কারণ VN ভিডিও এডিটর ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশনে কাস্টম লাট ইউজ করার অপশন নেই। আর আমাদের এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য কালার গ্রেডিং অনেক বড় একটা ভূমিকা রাখবে। এজন্য আমরা VN ভিডিও এডিটর ইউজ করছি ভিডিওটা এডিটিং করার জন্য। আচ্ছা, VN ভিডিও এডিটর অ্যাপটিকে ওপেন করার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব এবং এখানে আমাদের ভিডিওকে ইনপুট করব। ভিডিও ইনপুট হয়ে গেলে আমরা আমাদের ভিডিওর ব্রাইটনেসকে একদমই কমিয়ে দেব এবং কন্ট্রাস্টকে আমরা হাই করব, পাশাপাশি স্যাচুরেশনটাকে আমরা হাই করে দেব। এটা হচ্ছে মূল সেটিংস, যেটা আপনাদের প্রত্যেকের ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করার পরে দেখবেন আপনার ভিডিওটা ডার্ক হয়ে গেছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কিন্তু শ্যাডো এফেক্ট আসেনি। এবার আপনারা যদি সানসেট টাইমে এবং সানরাইজ টাইমে, অর্থাৎ একদম ভোরে এবং একদম সন্ধ্যায় ভিডিও শুট করে থাকেন, যেটাকে আমরা গোল্ডেন টাইম বলি, এই সময় যদি আপনারা ভিডিও শুট করে থাকেন তাহলে আপনার ভিডিওতে ইজিলি শ্যাডো এফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু যদি আপনারা ভিন্ন কোনো টাইমে ভিডিও শুট করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে ফার্স্টে ভিডিওর উপরে কোনো কালার গ্রেডিং করতে হবে বা এক্সট্রা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আপনারা। এছাড়া আপনারা চাইলে লাট অ্যাপ্লাই করে দেন কালার গ্রেডিং করে তারপরে যদি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টকে লো করেন তাহলে দেখতে পাবেন আপনার ভিডিওতে শ্যাডো লুক এসে যাবে। এছাড়াও শ্যাডো লুক না করে আপনার কালার গ্রেডিং করে আপনার ভিডিওর কোয়ালিটিকে ইনক্রিজ করতে পারবেন। আচ্ছা, আমি এখানে আমার ভিডিওতে একটা লাট অ্যাপ্লাই করছি। আর কাস্টম লাটের জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন। আপনারা যেই ধরনের লাট চান সেই ধরনের লাটের নাম লিখে ফ্রি ডাউনলোড লিখলে আপনারা অসংখ্য ফ্রি ওয়েবসাইট পেয়ে যাবেন, যে ওয়েবসাইটগুলো থেকে আপনারা ফ্রিতে এই লাটগুলোকে ডাউনলোড করতে পারবেন। লাট অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু শ্যাডো ভিডিওতে কনভার্ট হয়ে গেছে, আর নাও আমার ভিডিওটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, এবার আমরা আমাদের ভিডিওর সাথে কিছু অবজেক্ট অ্যাড করতে পারি, যেমন যদি রাতে আপনার ভিডিও শুট করে থাকেন সেক্ষেত্রে মুনের যে পিনজ ইমেজ সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন কর্নারে। এছাড়াও আমরা মিউজিকটা অ্যাপ্লাই করবোই, অ্যান্ড মিউজিকের সাথে যদি কোনো লিরিক্স থাকে সেটাকেও আমরা এখানে অ্যাড করতে পারবো, কারণ টেক্সটের অপশন এখানে দেওয়া আছে। টেক্সট আইকনে ক্লিক করে আমরা ইজিলি লিরিক্সের যে টেক্সটগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি, বা যে কোনো ব্ল্যাক স্ক্রিন ভিডিওকে এখানে ইম্পোর্ট করে সেটাকে ভিডিওর সাথে ব্লেন্ড করে লিরিক্স অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও চাইলে আমরা মিউজিক অ্যাপ্লাই করতে পারি আমাদের ভিডিওতে। অ্যান্ড দ্যাটস ইট। এবার আমরা আমাদের ভিডিওকে এক্সপোর্ট করে নেব। সো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসুন। আশা করছি আপনাদের কাছে প্রিভিয়াস ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভিডিওগুলো আপনাদের কাছে পছন্দ হয়, যদি এই চ্যানেলের কন্টেন্টগুলো আপনাদের কাছে কাজের মনে হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। যদি ফেসবুক পেজে ভিডিওটিকে দেখে থাকেন তাহলে পেজটাকে একবার ঘুরে দেখুন। আশা করছি আপনাদের কাছে পেজটি ভালো লাগবে।
সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।